জন্য ঈদ উপলক্ষে তোমাদের সাথে মজার দুটি রেসিপি শেয়ার করব। অনেকেই ডিম কোরমা খেয়েছো, কিন্তু আজকের মতো এমন মজাদার ডিম কোরমা আর প্লেন পোলাও আশা করি কখনো খাওনি। আজকের এই ডিম কোরমা এবং প্লেন পোলাওটা খেলে তোমাদের এই স্বাদ জীবনও বলবে না, মুখে লেগে থাকবে। আর এই দুটা রেসিপি আমি ঠিক কীভাবে করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ফার্স্টে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর ফুড কালার দিয়ে মাখানো ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নিব, কারণ ডিম অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যায়। নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি বাটা পেস্ট দিচ্ছি, আর বাটা পেস্টের মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 3 চামচ মরিচ গুঁড়ো দেব। আর ডিমের কুরমায় কিন্তু হলুদ দিতে হয় না, যে কোনো কুরমায় হলুদ দিতে হয় না, মুরগি, বিফ আর ডিম যেটাই হোক। আর এখানে আমি 2টো তেজপাতা, 2টা এলাচি, 2টা লবঙ্গ আর 2টা দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসছি 15 মিনিট পর। পানিটা কিন্তু এখনও শুকায়নি, কিছুটা পানি আছে। আবারও ঢেকে দিচ্ছি। এই যে দেখো, তেলটা আমার উপরে উঠে গিয়েছে। আর নাড়াচাড়া করার পর এখন দেখো তেলটা অনেকটা উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। আমার অনেক ঠান্ডা লেগেছে, কাশি। দেখো এখনই কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এখানে আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিচ্ছি, এটা ফুল ক্রিম মিল্ক। আর তোমরা চাইলে গরুর দুধ দিতে পারো, কিন্তু কুরমাতে কিন্তু তোমার দুধ দিতেই হবে। এখন দেখো কালার, একটু ঢেকে দিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো টমেটো সস। আর চিনি দিব সামান্য, মানে কুরমাতে চিনি দিতে হবে, দুধ চিনি এটা মাস্ট বি, ঘি। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছে। যে খেয়েছে প্রত্যেকে বলেছে যে এই পোলাও আর কুরমাটা জাস্ট ওয়াও হয়েছে, মানে অসাধারণ। স্বাদটা এখনও মুখে লেগে আছে আমার। এখন আমার খেতে ইচ্ছে করছে। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। ঘি তো অবশ্যই দিতে হবে কুরমাতে। তো এখানে 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আর ঈদে কিন্তু এই কুরমাটা অবশ্যই করবে মাংসের পাশাপাশি। এই কুরমা মাংস তো খাবেই, তাই বলে কি অন্য খাবার খাবে না? দেখো ফাইনাল লুকটা জাস্ট ওয়াও হয়েছে। মাংসের পাশাপাশি কুরমাটো করবে। তো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, খুব সহজভাবে করে দেখিয়েছি। তো আমি নেক্সট রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা হাঁড়িতে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি এখানে 1.5 কেজি পোলাও চাল নিয়েছি, তাই চাইলে তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর পোলাও চালটা কিন্তু না সময় খুব ভালো করে ভাজবে, যত ভাজবে তত। এখানে আমি কিছুটা কিশমিশ, আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিব। আর পোলাও চাল যত ভাজবে তত পোলাওটা ঝরঝরে হবে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে লাগলে আরও একটু অ্যাড করব। তা আবারও ভেজে নিচ্ছি। এরকম পানি দিয়ে দিচ্ছি পরিমিত। তোমরা অনেকেই প্লেন পোলাও খেয়েছো, কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এইরকম মজার প্লেন পোলাও তোমরা কখনো খাওনি। এখানে 3 চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়েছি, দিয়ে একদম দ্রুত নাড়তে হবে যেন দুধটা জমাট বেঁধে না যায়। তো যাই হোক, এখানে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি 1 চামচ পরিমাণ, কারণ আমি সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে বিরিয়ানি মশলাটা দিই। দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুব দারুণ। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা, পোলাওটা ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে একদম দমে বসিয়ে দিব। দেখো পানিটা অনেকটা টেনে আসছে, আর যখন টেনে আসবে তখন একটু ফুড কালার দিয়ে দিবে এইভাবে, তাহলে পোলাওটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন চলে আস পোলাওয়ের মূল আকর্ষণে। আর এখানে যে ডিমের কুরমাটা করেছি তার গ্রেভিটা আমি উপরে পোলাওর উপরে দিয়ে দিচ্ছি। এই টেকনিকটা শেখা হয়েছে আমি মূলত আমার চাচার কাছ থেকে শিখেছি, খুবই মজা। আর মাঝখানে একটু পোলাওটা সরিয়ে এখানে আমি বাকি গ্রেভিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে দিব। দেখো এখন কত সুন্দর লাগতেছে। তো এই পোলাওটা খেতে কিন্তু দারুণ। এখন আমি একটা তাওয়ার উপর দমে বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা খুব মেঘলা, সব কিছু মিলিয়ে আজকে খাবার এবং ওয়েদার সবটাই একদম মানে অনুকূলে ছিল, খুবই ভালো লেগেছে। দেখো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। আর পোলাওর মধ্যে ঘি, দুধ এগুলো অবশ্যই দিতে হবে।
আর আমার ভিডিও যদি প্লিজ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, পেজটা ফলো দিয়ে দিবে এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ আমরা একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করি আর দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি ভালো লাগে নিজেরাও ভিডিও দেখবে এবং অন্যকে ভিডিওগুলো দেখতে পারে, একটু শেয়ার করে দিবে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে আসন্ন ঈদের শুভেচ্ছা অভিনন্দন রইল। আর এখন আমি ঢাকনাটা খুলে পোলাওটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো একদম ঝরঝরে হয়েছে। পানিটা আমি পরিমাণ মতো দিই, আমি মেপে দিই না, অনেকে মেপে দেয়। আমি সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে আমার নিজের আন্দাজ মতো আমি দিই। তো দেখো ফাইনাল লুকটা মাশাল্লাহ খেতে দারুণ। এই ঈদে কিন্তু এই পোলাও আর কুরমাটা অবশ্যই তোমরা ট্রাই করবে এবং অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।